চলে আসো স্টেপ বাই স্টেপ ভাগ ভাগ করে করা যাবে না, একটা বড় ভিডিও হলে এটা টানতে প্রবলেম হয়, বুঝতে পারলে? এটা সেকেন্ড ভিডিও, তোমারও দেখতে সুবিধা হবে, 3টে করে থাকবে, বুঝলে? আচ্ছা এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দাও। না না থাকবে, সব করে দেওয়া হবে এখন। তাহলে 6টা ভিডিও আসা, 6টা ভিডিও আমরা কষ্ট করতে হবে। না না সব হয়ে যাবে, এখানে চলে এসো চলে এসো চলে এসো, হচ্ছে তো সব হয়ে যাবে, চ্যাপ্টার সব শেষ। এটা রাখো পেনটা, হ্যাঁ হলো নাম্বার 4, বলো নাম্বার 4 কি আছে? The internal dimensions of a rectangular hall are 15 meter into 12 meter into 4 meter. There are 4 windows, each of dimension 2 meter into 15 meter, and 2 doors, each of dimension 15 যেটাকে হোয়াইট ওয়াশ করতে হবে, তাই তো? 1.5 meter into 2.5 meter. Find the cost of whitewashing all the 4 walls of the wall. If the cost of whitewashing is 5 rupees per meter, what will be the cost of whitewashing if the ceiling of the hall is also তাহলে তোমাকে দেখো রেক্ট্যাঙ্গুলার হলো, তোমাকে তাহলে এবার এটাকে তোমাকে একটা 3D স্কেচ করতে হবে, ঠিক আছে? 3D স্কেচ হলো, ঠিক আছে? এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার রুম, তাই তো? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হল, রেক্ট্যাঙ্গুলার হল, তাই তো? তাহলে L ইকুয়াল টু কত বলো, কত আছে? 15 মিটার, ঠিক আছে? আর কি আছে? ব্রিথ 12 মিটার, এই যে B ইকুয়াল টু 12 মিটার, আর হাইট H ইকুয়াল টু 4 মিটার। তো তোমার কি করতে হবে? হোয়াইট ওয়াশ করতে হবে, তাই তো? তোমাকে আগে বার করতে হবে, প্রথমে কি করব, যে ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং অল 4 ওয়ালস। তাহলে এখানে বার করতে হবে ফার্স্টে এরিয়া অফ 4 ওয়ালস। আচ্ছা এরিয়া অফ 4 ওয়ালস কি করে করবে? তুমি একটা জিনিস ভালো করে বলো যে এরিয়া অফ 4 ওয়ালস, এবার দেখো দেখে নাও, এটা এরকম রেক্ট্যাঙ্গুলার, তো এই ওয়ালটা এই ওয়ালটা এই ওয়ালটা এই ওয়ালটা, তাই তো? ফর্মুলা ডিরেক্টলি বসিয়ে দিলে হবে না, বাই চান্স ভুলে গেলে তখন বুঝতে অসুবিধা হবে যে কেন ফর্মুলাটা হচ্ছে। তুমি আগে বলো তাহলে এখানে কি আছে বলো, এটা যে এই ওয়াল আর এই ওয়াল, তো এই ওয়ালটা যা এই ওয়ালটা, তাই তো? আচ্ছা এই ডাইমেনশনটা বলো, এখানে কি কি আছে বলো, এটা নিচের ডাইমেনশনটা কি আছে? লেন্থ আছে তো, আর কি আছে? লেন্থের সঙ্গে কোথায় ব্রেথ আছে? এই ডাইমেনশনটা কি? হাইট। তাহলে নিচেরটা বললে স্যার, নিচেরটা কেন বলো? আমি তো এরিয়া অফ 4 ওয়ালস বলেছি, 4 ওয়ালস, এটা বাদ যাবে, পরে হবে। তুমি আগে এরিয়া অফ 4 ওয়ালস বলো। লেন্থ ইনটু হাইট, না সরি, হ্যাঁ লেন্থ ইনটু হাইট, তাহলে লেন্থ ইনটু হাইট আছে, তাই তো? আছে তো? কটা আছে এরকম? দুটো। 2 ইনটু লেন্থ ইনটু হাইট, তাই তো? আর এদিকটা কি হবে? এদিকটা ব্রেথ ইনটু হাইট। আচ্ছা তাহলে 2 ইনটু ব্রিথ ইনটু হাইট হবে তো, দুটো করে থাকে তো, হ্যাঁ? আচ্ছা তাহলে এখান থেকে 2h কমন নেব তো, L প্লাস B থাকবে তো, এই যে ফর্মুলা তো এটা, এরিয়া অফ 4 ওয়ালস। এ দেখো 2h কমন কম্পোনেন্ট, L প্লাস B হবে, মাঝে প্লাস আছে বলে। আচ্ছা তাহলে এখানে কি হবে? ফর্মুলা বসাও, 2 ইনটু 4, তাই তো? ইনটু 15 প্লাস 12, তো L এর ভ্যালু 15, B এর ভ্যালু হচ্ছে 12, তাই তো? তাহলে 8 ইনটু 27, তো কত হয়? 27 ইনটু 8 কত হয়? 216। এই মাল্টিপ্লিকেশন টেবিল 1 থেকে 50 মনে রাখতে হবে, হ্যাঁ? এগুলো হবে, ভিডিও হবে 30 বলেছে, 30 না 50, আবার 8 9 উঠে যাবে আসবাদের কাল, আবার 30 কি? তাহলে 100 অবধি করে 100 অবধি করে নিতে হবে। এটা হচ্ছে কি মিটার স্কয়ার, ঠিক আছে? 216 মিটার স্কয়ার হলো, বুঝতে পারলে? এটা হচ্ছে এরিয়া অফ 4 ওয়ালস। এবার এটা তো টোটালটা হোয়াইট ওয়াশ হবে না, কারণ ওর মধ্যে কি আছে? ডোর আছে, উইন্ডো আছে, তাই তো? আচ্ছা এবার এখানে লেখো, এখানে দেখো, এ দেখো ডোর প্লাস উইন্ডো, ঠিক আছে? ডোর প্লাস উইন্ডো, বলো এবারে ডোর কটা ডোর আছে বলো? দুটো। 2 ইনটু হবে আগে, তাই তো? ডোরের ডাইমেনশন কত?
1.5 into 2.5 কোথায়? এই যে টু ডোরস, হ্যাঁ 1.5 ইন্টু 2.5, ঠিক আছে 1.5 ইন্টু 2.5, তাই তো? প্লাস উইন্ডো কটা আছে? দুটো আছে না 4 সরি 4 আছে 4 উইন্ডোজ, তাই তো? 2 into 1 হ্যাঁ তাহলে 4 ইন্টু 2 ইন্টু 1.5, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2 ইন্টু 1.5 হচ্ছে 3 ইন্টু 2.5 প্লাস কি হবে 2 ইন্টু 1.5 আবার 4 ইন্টু 3, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে 3 থাকছে কমন, তাই তো? 3 কমন আছে তো? হ্যাঁ। কি হবে 2.5 প্লাস 4 তো, তাই তো? হ্যাঁ তাহলে 3 ইন্টু কত হলো 6.5, মানে 19.5 মিটার স্কয়ার এরিয়া তোমাকে হোয়াইট ওয়াশ করলে হবে না, ওটা বাদ যাবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা এবার দেখো এরিয়া হবে তো, ওটা ওটা পরের স্টেপে আছে, এরিয়া টু বি ওটা পরের স্টেপে আছে, এখন ফার্স্ট স্টেপ করছি। এরিয়া টু বি হোয়াইট ওয়াশড, এরিয়া টু বি হোয়াইট ওয়াশড কত হলো তাহলে? ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 ফার্স্ট স্টেপটা, ঠিক আছে। এরিয়া টু বি হোয়াইট ওয়াশড কত হবে? তাহলে 216 থেকে 19.5 বাদ যাচ্ছে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে মিটার স্কয়ার, তাই তো? তাহলে 216 থেকে 19.5 বাদ যাচ্ছে, করে নাও, দেখে নাও এদিকে, এই দেখো 216, এটা ইমাজিনারি 0 দেবে কারণ এখানে 19.5 আছে, ওটাকে ইকুয়াল করতে হবে, তাই তো? 5 5 এ 10, হাতে থাকছে 1, 19 1 এ 9 1 এ 10, 6 6টা হয়ে যাবে 16, এখানে 6 থাকছে, হাতে থাকছে 1 1 আর 1 এ 2, 21 থেকে 2 মাইনাস করলে 19, পারবে তো? দেখে নেবে, এটা অনেকে কি করে 197 করে দিল, ঠিক আছে। তাহলে তো এইটার সঙ্গে 19 অ্যাড করলে তো এমনি 216 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এখানে যেন ভুল না হয়, বুঝলে ব্যাপারটা? এটা এটা দেখে নেবে অ্যাড করে, যে 5 আর 5 এ 1 হচ্ছে, এটা 20 হয়ে গেল তাহলে, আর 196 প্লাস 20 তে 260, ভালো করে চেক করে নেবে। অনেকে এটা করে দেয়, এটা করে দিলে কিন্তু ভুল, ঠিক আছে, আর এটা ভুল করে দিলে 217 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো কি বলছি? এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে 196.5 মিটার স্কয়ার, যারা সিলি মিস্টেক্স করে এখানে করবে, এইখানে করবে সিলি মিস্টেক্স, ঠিক আছে। এরিয়া টু বি হোয়াইট ওয়াশ হচ্ছে এটা। আচ্ছা এখানে কি বলেছে যে 5 মিটার স্কয়ার মানে 1 মিটার স্কয়ার ইকুয়াল টু 5 রুপিস, তাই তো? তাহলে এখানে কি অ্যামাউন্ট কত লাগবে? তাহলে হচ্ছে কস্ট, কস্ট, তাই তো? হ্যাঁ তাহলে কত? তাহলে 1 মিটার স্কয়ারের জন্য তো 5 রুপিস, তাহলে এত মিটার স্কয়ারের জন্য কত হবে? এটা ইনটু 5 তো, হ্যাঁ তাই তো? এবার এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, এই দেখো 196.5, ঠিক আছে, একে 5 দিয়ে মাল্টিপ্লাই, 5 ইনটু 5 এ 25 এর 5, হাতে থাকছে 2, 5 ইনটু 6 30, আর 2 তে 32 এর 2, হাতে থাকছে 3, ঠিক আছে, হাতে থাকছে 3, 19 ইনটু 5 দেখতে পাচ্ছ 95 প্লাস 3 তে 98, ঠিক আছে। ডেসিমেলের পরে একটাই ডিজিট ছিল, এখানেও তাই একটাই থাকবে, ঠিক আছে। তাহলে কত হলো 982.5 রুপিস, তাই তো? আচ্ছা এরপর বলেছে সিলিং যদি হোয়াইট ওয়াশ করে তাহলে আরো কত টাকা লাগবে, ঠিক আছে। তাহলে তাহলে হচ্ছে এরিয়া অফ সিলিং, তাহলে সিলিং এর এরিয়া কি হয় বলো? সিলিং এর এরিয়া আছে, সবার আগে বলো সিলিং এ কি আছে? হাইট ইনটু লেন্থ। সিলিং এ হাইট থাকে, সিলিং মানে তো এইখানটা, ব্রেথ ইনটু লেন্থ। হ্যাঁ লেন্থ ইনটু ব্রিথ, তাহলে কত হলো? এটা হচ্ছে 15 ইনটু 12, তাই তো? মানে 180 মিটার স্কয়ার, তাই তো? এরিয়া অফ সিলিং। আচ্ছা তাহলে কস্ট অফ হোয়াইট ওয়াশ কত হবে? কস্ট অফ হোয়াইট ওয়াশ কত হবে? আবার 1 মিটার স্কয়ারের জন্য তো 5 রুপিস লাগবে, তাহলে 180 মিটার স্কয়ারের জন্য ইনটু 5 তো, তাহলে কত লাগবে? 900 রুপিস, তাই তো? কিন্তু এটাতে অ্যানসার না, বলেছে টোটাল কস্ট কত লাগবে? 80
তাহলে টোটাল কস্ট কত হবে? এটা হচ্ছে নাম্বার 2, এটা আগে দেওয়া হয়েছে, ঠিক আছে। টোটাল কস্ট কত হলো তাহলে? 1 তাহলে 982.5 প্লাস 900 মানে এটা তো, হ্যাঁ 0.5, তাই তো। এই যে 0082 9 প্লাস 9 এ 18 বসিয়ে দিলাম আর 0.5 টা বসিয়ে দিয়ে দিলাম, এত রুপিস, ঠিক আছে। বুঝতে পারলে কনসেপ্টটা? ভালো অঙ্ক ছিল। এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যখনই তুমি কোনো সাবট্রাকশন করবে মিলিয়ে দেখে নেবে যে যে সাবট্রাকশন করে যেটা বেরোলো আর যেটাকে সাবট্রাক্ট করলে সে দুটো অ্যাড করে যেন অপরেরটা আসে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, টোটাল ম্যাথসটা এসছে কিনা আমরা দেখে নিই। পুরোটা এসে গেছে। এখানে প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট। এটা আরো একটা টেক হবে, ওরা আছে না অনলাইন, তুমি এটা দেখে নিতে পারবে, দেখো না তো? দেখে নেবে, ওই এটা দেখে নেবে, ওই লিনিয়ার ইকুয়েশনটা, বুঝতে পারলে? ক্যান্সার এগুলো জানো তো? হ্যাঁ, কার্সিনোজেনিক। বলো 5 এটা পড়ো। A swimming pool is 50 meter in length, 50 meter in width, and 2.5 meter in depth. Find the cost of cementing its floors and walls at the rate of rupees 27 per square meter. তাহলে আবার তোমাকে একটা সুইমিং পুল বলছে, তাহলে সুইমিং পুলও একটা কিউবয়েডাল শেপ হবে, তাই তো? এরকম একটা জিনিস, তাই তো? এটা হচ্ছে সুইমিং পুল। আচ্ছা, তাহলে এটা লেন্থ ইকুয়াল টু কত বলো? 50 মিটার। হ্যাঁ 50 মিটার। 50 মিটার, ঠিক করে বলবে। লেন্থ 50 মিটার, ব্রিথ কত? 30 মিটার। 30 মিটার, আর ডেপথ কত মানে হাইট? 2.5 মিটার, তাই তো? এই হচ্ছে ব্যাপার সুইমিং পুলের। এবার এই সুইমিং পুলটা কি করতে হবে? সিমেন্ট করতে হবে। হ্যাঁ, সিমেন্টিং করতে হবে। তো তাহলে সিমেন্ট তুমি নিশ্চয়ই উপরে সিমেন্ট করবে না, তাহলে জল কোথা থেকে দেবে? আবার সাইডটা সিমেন্ট করতে হবে তো, তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, তাহলে কি করতে হবে? এরিয়া টু বি সিমেন্টেড, তাই তো? প্রথমে বেসটা সিমেন্টিং করতে হবে তো, তাহলে বেস সিমেন্টিং করে দিলে বেস প্লাস 4 ওয়াল সিমেন্টিং করতে হবে তো, বেস ছাড়া, কারণ উপর সারফেসটা করবে না, নিচের সারফেস হয়ে গেল, বাকি কটা সারফেস বাকি আছে? 4 সারফেস, তাহলে কত হবে? 4 ওয়ালস, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বেসে কি থাকে? লেন্থ ইনটু ব্রিথ থাকে তো, হ্যাঁ? বেসে তো হাইট থাকে না। 4 ওয়ালসে কি থাকবে? এই যে 2 ইনটু হাইট ইনটু লেন্থ প্লাস ব্রিথ, মনে পড়ছে? 4 ওয়ালসের এরিয়া করালাম একটু আগে, আগের ম্যাথসে ঢুকলো তো মাথায়? দেখো, বুঝতে পারলে তো? তাহলে লেন্থ ইনটু ব্রিথ কত হবে? 30 ইনটু 50 যা 50 ইনটু 30 হতে একই জিনিস, প্লাস 2 ইনটু 2.5 ইনটু 50 প্লাস 30, লেন্থ হচ্ছে 50, ব্রিথ হচ্ছে 30, তাহলে 30 ইনটু 50, 3 ইনটু 5 এ 15 আর 00 প্লাস এটা 5 ইনটু 80, তাই তো? তাহলে কত হলো? 1500 1500 প্লাস 5 ইনটু 8 কত হচ্ছে? 400, মানে 1900
মিটার স্কোয়ার এরিয়া তোমাকে সিমেন্টিং করতে হবে, তাই তো? বলেছে কত কস্ট, তাই তো? 27 হ্যাঁ, তাহলে কস্ট কত? তাহলে 1 মিটার স্কোয়ারে তোমার লাগছে 27 রুপিস, তাই তো? বুঝতে পারলে? তাহলে কত হবে? 1900 কে 27 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে 27 রুপিস, তাহলে 1900 মিটার স্কোয়ার ইকুয়াল টু কত রুপিস? এটাকে মাল্টিপ্লাই কত হবে বলো? 27 কে 19 দিয়ে। এটা করো না, দেখো আমি দেখাচ্ছি তার কারণ তুমি যাতে রাফটা করতে পারো তোমরা, ঠিক আছে? 27 ইনটু 9 কত হয়? 243, তাই তো? আর 27 ইনটু 1 এ 27, 3 27 প্লাস 24 এ 51, ঠিক আছে? দিয়ে দুটো জিরো বসাতে ভুলে যেও না, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে তো? বুঝতে পারলে? দেখো, হ্যাঁ বুঝতে পেরেছো তো? এবার ভালো করে লিখবে কস্ট ইকুয়াল টু এটা, ঠিক আছে? শোনো, যখন লিখে নেবে তখন কিন্তু যেরকম লেখা আছে সেটা কিন্তু করবে, ঠিক আছে? বেশি শর্টকাট করতে যাবে না, ঠিক আছে?